আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। প্রতিনিয়ত বলবো, তো আজকে বিষয়টা হলো এই যে আমাদের আজকে একটা বিষয় দেখলাম, সেটা হলো খাদ্য অধিদপ্তরের একটা মামলা হলো। সেটা হলো 15টা একটা ভেজাল পণ্য। তো ভেজালটা আসলে শুরুটা হয় কি, তো যদি চিন্তা করি যে আপনি খাদ্য অধিদপ্তরের অনেকগুলো টিম কাজ করে, প্রশাসনের অনেকগুলো টিম কাজ করে, তারপরেও কিন্তু আপনি দেখবেন মামুন ভাই ভেজালের কোনো অভাব নেই। আপনি কি এই ভেজাল এইভাবে আহ, দ্রুত বা কোনোভাবে বন্ধ করার মতো আপনার কাছে মনে হয় যে খুব দ্রুত পেতে পারে? আচ্ছা, আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হলো, আজকে এক ভদ্রলোক বললো যে আপনি তামিম ইকবাল সাহেব বাংলাদেশের একজন ভালো নামকরণ ব্যক্তি, যাকে ইন্টারন্যাশনাল ভাবে চিনে জানে, আমাদের খুব ভালোবাসার একজন স্নেহের পাত্র। তো এই তামিম ইকবাল সাহেবকে দিয়ে একটা অ্যাড করানো হচ্ছে যে কোনো একটা বিষয়। তো এখন প্রসঙ্গ হলো, এক তামিম ইকবাল কিন্তু না। আমি একটা প্রোডাক্ট করলাম, এটা বিক্রির জন্য আমি একটা ফেস ভ্যালুর লোক, যাকে মানুষ চিনে জানে, বা তার দ্বারা এটা যদি আমি একটা প্রচার করি, দেন আমার প্রতিষ্ঠানের বা এই প্রোডাক্টটা খুব দ্রুত সেল হবে, এরকম একটা বিষয়ের কারণে কিন্তু মানুষ মূলত নায়ক নায়িকা বা ধরেন সেলিব্রিটিদের দিয়ে এই ভিডিওটা করায় বা অ্যাড করায়। তো যাই হোক, তো এক্ষেত্রে আজকের যে বিষয়টা ছিল যে তামিম ইকবাল সাহেবের যে আপনার এসএমসিতে ছিলেন, সেখানকার একটা বিজ্ঞাপনে ছিলেন। তো এই বিজ্ঞাপনে থাকাকালীন সময় ওনার এটাকে যাচাই বাছাই করা দরকার ছিল যে আসলে এর মানটা কেমন। আমি এই প্রোডাক্ট বিক্রি করবো, ওনার একটা ভালো পপুলারিটি আছে বা ওনাকে ইন্টারন্যাশনাল ভাবে মানুষ চিনে, তো ওনাকে দিয়ে যদি এটা আমি করাই, তাহলে আমার প্রোডাক্টটা সবাই চিনবে, জানবে, এবং এটা গুণগত মান ভালো, এরকম একটা মানুষের কাছে একটা আস্থার পাতি তৈরি হবে। তো এইটার জন্যই কিন্তু মূলত এই অ্যাডটা সাধারণত হয়। আপনি দেখবেন এত সুন্দর করে অ্যাড দেয়, ওনা এটা না খাইলে আপনার জীবনে কোনো খাওয়াই হবে না। আপনি ধরেন এমন ভাবে একটা যে কোনো বিষয়, জুস হতে পারে, দুধ হইতে পারে, আপনার ধরেন ড্রিঙ্ক হইতে পারে, আপনার স্নো হইতে পারে, যে কোনো বিষয় এমন সুন্দর করে আপনার কাছে একটা উপস্থাপনা করবে, আপনার কাছে মনে হবে না এইটা যেহেতু করছে আর উনি এত সম্মানী মানুষ। সেটা হতে পারে শুধু ওনার বিষয়টা না, ধরেন আরো তো আমাদের দেশে অনেক নায়ক নায়িকা, পপুলার অনেক নায়ক নায়িকা, সেলিব্রিটি যারা আছে, তারা যারা আছে, তারা যাদেরকে মূলত আমরা বিশ্বাস করি এবং ভালোবাসি। কারণ এই কোম্পানি যদি সরাসরি সেই প্রোডাক্ট বিক্রি করতে যায়, এটার কিন্তু অত গুরুত্ব দিবে না পাবলিক। কিন্তু যখন আপনি একটা সুনামধন্য লোককে দিয়ে বা যার পরিচিতি দিয়ে মার্কেটে নিয়ে আসবেন, তখন কিন্তু আপনার এটা একটা বিশাল ব্যাপার কাজ করে। তো এখানে এই ভদ্রলোক যেটা বলছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা। এটা আমি আরো আগেও আপনাদেরকে বা আপনার সাথে আলাপ করতে চাইলাম, কিন্তু আজকে যেহেতু প্রকাশ হয়েছে, তখন মনে হলো যে না, প্রকাশ যেহেতু হয়েছে তাহলে একটু বলা যেতে পারে। যেমন ধরেন, প্রত্যেকটা সচেতনমূলক যে বিষয়ে আমরা কথা বলতে চাই, এটার মধ্যে তার একটা বড় পার্ট কিন্তু আছে। আমরা একটা বিজ্ঞাপন দেওয়ার আগে যদি চিন্তা করি যে এই যে বিজ্ঞাপনটা আমি দিচ্ছি, এটা আসলে কার্যকরী থাকে, এটা দিয়ে মানে আমি আমার দ্বারা যে কোম্পানি একটা দিচ্ছে, আমাকে বিশ্বাস করে অনেকে কিন্তু এই প্রোডাক্ট কিনবে। তা আমার যে একটা নিজস্ব ইমেজ আছে, বা আমি যে ভালো মানুষ, বা আমি এমন খারাপ কোনো কিছু করতে পারি না, বা খারাপ কাজের সঙ্গে আমি নাই, এইরকম এই জিনিসটা কি এরকম কিনা যে এটা মধ্যে কোনো ভেজাল নাই, বা ধরেন এটা দিয়ে করলে আসলে বা এটা মানুষের শরীরের কাজে লাগবে, তার উপকার হবে, এরকম কিছু বিষয় কিন্তু আসলে যাই নাই আমার মনে হয় একটা করা উচিত। এটা একটা ব্যাপার। এটা যদি শুধু বলেন যে তামিম ইকবাল সাহেব একাই করছে, বিষয়টা কিন্তু এরকম না। বড় বড় কোম্পানি দেখবেন যে কোনো একটা প্রোডাক্ট বের করে সে কি একটা মানে এটা না খাইলে আর কোনো খাওয়ানো আপনার জীবনে হয় না। আপনি এই কাপড়টা না পরলে যেন কোনো কাপড়ই পরা নেই, বিষয়টা এমন একটা জটিল হয়ে যায়। কিন্তু দেখবেন যে এইটা সে মূল উপাদানটা কি, উনি যেহেতু এটা বলছে, খুব ভালো একটা কাজ। আমার মনে হয় যে এখন থেকে অনেক মানুষ, যারা এই বিশিষ্ট জন ব্যক্তি, পপুলারিটি সেলিব্রিটি, এরা যেন একটু পরিবর্তন হয়। আমি জানি না যে আমার এই কথায় কতটুকুই বা লজিক আর কতটুকু আনলজিক, কতটুকুই বা কে কিভাবে গ্রহণ করবে। কিন্তু যদি আমরা চিন্তা করি, একদিনে তো কোনো কিছু চেঞ্জ করা সম্ভব না। যেমন ধরেন আমাদের দেশে কিন্তু একজন ভালো ক্রিকেটার আছে, যিনি এখন একজন রাজনীতিবিদ।
যার নাম মাশরাফি বিন মুর্তজা। তাকে দেখবেন সে কোনো কিছু করার আগে চিন্তা করে করে ইভেন কোনো কাজ কাউকে ওয়াদা দিলে দেখবেন তার কিন্তু অনেক ভিডিও কিন্তু বের হয় টিকটকে বা ইউটিউবে আমরা দেখি, যে সে এমন ভাবে কথা বলে যে কাকা আমি আপনাকে যে কথাটা দিব, যে রাস্তাটা আমি করে দিব, এই কথাটা আমি আপনাকে দিতে পারবো না, কারণ আমি যদি এখান থেকে কথা দিয়ে চলে যাই আর এই রাস্তা না হয় তাহলে আপনি আমার বুঝতে শুদ্ধা গালাগালি করবেন, এবার আমার দলমত শুদ্ধ গালাগালি করবেন, কিন্তু আমার তো এখানে অপরাধ না। আমি যদি স্যাংশন না পাই, আমার যদি বাজেট না আসে, আমি করতে দেবো, তবে আপনাকে কথা দিলাম আমি চেষ্টা করবো আপনার রাস্তাটা করার জন্য। এইটা কিন্তু কি সহনশীল আচরণ এবং সহনশীল কথা। আপনি বলে আসলেন আমি এইটা করে দিব, সেটা করে দিব, রাস্তা করে দিব, যা আছে তাই করে দিব, আপনাদের যা যা চান না আমি চেষ্টা এইটা করবো ওইটা করবো, কিন্তু কি হলো 5 বছর আপনার চেহারাই খুঁজে পাবেন। এমন কিন্তু আমাদের দেশের একটা কালচার হয় বেশিরভাগ ক্ষেত্রে এমনটাই। হ্যাঁ এমনই। এই ক্ষেত্রে আমরা যেটা চাই আর কি, আমরা চাই যে প্রত্যেকটা সচেতনতামূলক ভাবে তারা একটু বিবেচনা যাচাই বাছাই করে তারপরে যেন একটা